ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওতেও আমরা আপনাদের দেখাবো নতুন আরও একটি টেক রিলেটেড বিষয়, এবং এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি পিসি ক্লিন আপ সম্পর্কে। প্রায়শই আপনারা লক্ষ্য করবেন যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন যে আপনাদের কম্পিউটারটা অনেক স্লো কাজ করছে। তো এই স্লো আসলে অনেকগুলো কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কম্পিউটারে আননেসেসারি রিসেন্ট বা টেম্পোরারি ফাইল জমে গেলে পরে তখন কম্পিউটার স্লো কাজ করতে পারে। তো আমরা আজকে দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের রিসেন্ট বা টেম্পোরারি ফাইল জমে গেলে সেগুলোকে ক্লিন করে কম্পিউটারকে কিছুটা ফাস্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফিরে আসছি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। পিসি ক্লিন আপ করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে কম্পিউটারে রান কমান্ডে। তো কম্পিউটারে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স, এবং এখানে যদি আমরা রান টাইপ করি RUN, তো টাইপ করলে দেখুন এখানে একটি রান কমান্ড রয়েছে। আমরা রান কমান্ডটিকে সামনে নিয়ে এসে এখানে টাইপ করব রিসেন্ট, RECENT। রিসেন্ট টাইপ করে আমরা এখান থেকে ওকে অথবা এন্টার প্রেস করলে দেখবেন এরকম একটি উইন্ডো এসে এখানে আপনাকে অনেক ধরনের ফাইল শো করবে। এই ফাইলগুলো হচ্ছে আপনার রিসেন্টলি যেগুলো ফাইল নিয়ে আপনি কাজ করেছেন সেই ফাইলগুলোর একটি শর্টকাট এখানে এভাবে শো করছে। তো এইখান থেকে এই শর্টকাটগুলোকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিতে হবে। তো ডিলিট প্রেস করলে ফাইলগুলো দেখবেন যে ডিলিট হয়ে গেছে। এরপর এই অপশনটি ক্লোজ করে দিয়ে আপনাকে আবার এখান থেকে রান কমান্ডটি টাইপ করতে হবে। আমরা আবার টাইপ করছি RUN, রান টাইপ করে এখান থেকে আবার আমাদের টাইপ করতে হবে টেম্প, TEMP। টেম্প মানে এটি হচ্ছে টেম্পোরারি শর্টকাট ফ্রম টেম্প। এখান থেকে আমরা কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে মাউসের মাধ্যমে ওকে প্রেস করে দিলে এই ধরনের একটি অ্যাক্সেস পারমিশন যাবে। তো আমরা পারমিশনটি যখন এখান থেকে ওকে করে দেব, ওকে করে দেওয়ার পর দেখবেন যে এখানে বেশ কিছু ফাইল এখানে শো করছে, যে ফাইলগুলো টেম্পোরারি ফাইল হিসেবে এখানে জমে আছে। আমরা যত ধরনের কাজ করেছি সেই কাজগুলো দিয়ে একটি টেম্পোরারি কপি এখানে জমে আছে। আমরা এগুলোকে Ctrl+A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এভাবে ডিলিট করে দেব। তো এখানে আমার ক্ষেত্রে যদিও সবগুলো ফাইল ডিলিট হয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সবগুলো ফাইল ডিলিট নাও হতে পারে, দু একটা থেকে যেতে পারে। এর জন্য টেনশনের কিছু নেই। আপনার যদি কোনো রানিং টাস্ক থেকে থাকে এবং সেই রানিং টাস্কের জন্য একটি দুটি টেম্পোরারি ফাইল ক্রিয়েট হয়, সেই ফাইলটা আপনার রানিং কাজটি শেষ না হওয়া পর্যন্ত ফাইলটি ডিলিট করা সম্ভব হবে না। তো এখন আমরা আবার এখান থেকে রান কমান্ড টাইপ করে RUN রানে গিয়ে এবার আমরা সেই টেম্পের সামনে এবং পিছনে একটি করে পার্সেন্ট সাইন দিয়ে দেবো। এখান থেকে শিফটের সাথে 5 চাপলে দেখবেন এরকম একটি পার্সেন্ট সাইন আসবে। তো এই টেম্পের সামনে পিছনে একটা পার্সেন্ট সাইন দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে ওকে প্রেস করলে দেখবেন যে এখানে আরও কিছু ফাইল দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফরম্যাটের ফাইল এখানে আছে, যার মধ্যে কিছু রেজিস্ট্রি ফাইল এখানে দেখা যাচ্ছে, যেগুলোকে বলা হয় রেজিস্ট্রি ফাইল। তো এইগুলো টেম্পোরারি বিশেষ একটি জায়গায় টেম্পোরারি ফাইলের জমা হয়েছে। আমরা এখানে সিলেক্ট অল করে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো এখান থেকে একটু দুটি ফাইল কিন্তু থেকেই যাবে, যেগুলো ডিলিট হবে না। দেখুন আপনারা, আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, 73টি ফাইল আছে এখানে। আমরা এখন ওকে করার পর এখানে অ্যাক্সেস পারমিশন চাচ্ছে, আমরা কন্টিনিউতে প্রেস করে দিলাম। ডিলিট হচ্ছে। এখন মাঝে মাঝে আপনার কাছে অ্যাক্সেস পারমিশন চাইতে পারে, তো আপনাকে প্রতিবার এরকম পারমিশন দিতে হবে। দেখুন এখানে একটি ফাইল রয়েছে, এটি যতবারই আপনি ট্রাই অ্যাগেন করেন না কেন ওই ফাইলটি কিন্তু আর ডিলিট হবে না। সুতরাং আমরা এখানে স্কিপ করে দেব। তো স্কিপ করলে এই ফাইলটি থেকে যাবে। এটি আপনার ওই যে উইন্ডোজ যে চালু রয়েছে, রানিং রয়েছে, সেই রানিংয়ের জন্য কিন্তু একটি দুটি ফাইল প্রয়োজন হয়, সে ফাইল হিসেবে এটি রয়ে গেছে আসলে। তো আমরা যদি এখন রিসাইকেল বিনে যাই, দেখবেন যেখানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ফাইল এখানে জমা হয়ে গেছে, যেগুলো আমরা তখন ডিলিট করলাম। এখান থেকে আমাদের রিসাইকেল বিনটিকেও খালি করে দিতে হবে। এখন এখানে রয়েছে এমটি রিসাইকেল বিন। তো আমরা এমটি রিসাইকেল বিনে ক্লিক করার পর দেখবেন এখান থেকে সমস্ত ফাইলগুলো ডিলিট হয়ে গেল। এবার দু একবার রিফ্রেশ করার পর আপনারা আবার চলে যাবেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আবার টাইপ করবেন রান, এখানে টাইপ করতে হবে রান, RUN। আপনারা এই কাজটি কিন্তু
রান নিয়ে আসার এই কাজটি উইন্ডোজ এবং আর একত্রে প্রেস করলে কিন্তু রান আসবে। দেখুন আমরা এখান থেকে উইন্ডোজ এবং আর একত্রে প্রেস করলে কিন্তু রান চলে আসছে। এখানে আমরা টাইপ করব এখন tree.com tree.com। এটি কি আসলে আপনাদের একটু বলি। আপনার ফাইল সিস্টেম যে আছে কম্পিউটারে, সে ফাইল সিস্টেমগুলো একটি ট্রি চার্টের মাধ্যমে আপনাকে দেখাবে ফাইলগুলো কীভাবে বিন্যস্ত আছে, এবং সেটি যত দ্রুত আপনার সামনে দিয়ে পাস হয়ে যাবে তা আপনি বুঝতে পারবেন আপনার কম্পিউটার ততটাই ফাস্ট আছে এই মুহূর্তে। আমরা এখান থেকে tree.com-এ দেওয়ার পরে দেখুন এখানে কমান্ড লাইনের মতো একটি কালো একটি স্ক্রিন আসবে, এবং সেই স্ক্রিনে আমাদের এই যে ফাইলগুলোর চার্ট দেখাবে। তো এটা অনেকটি স্লো কাজ করেছে। আমরা আবার উইন্ডোজ আর প্রেস করে এখানে tree.com দিয়ে আমরা আবার ওকে দিচ্ছি। এটি যত ফাস্ট অ্যাপেয়ার হয়ে চলে যাবে বুঝতে পারবেন আপনার কম্পিউটার ততটাই ফাস্ট কাজ করছে। দেখুন প্রথমবার কিন্তু আসতে অনেকটা সময় নিয়েছিল, কিন্তু এখন কিন্তু ঝট করে এসেই চলে যাচ্ছে। আপনি এটা বারবার দিতে পারেন। এটা যত দ্রুত হবে আপনার কম্পিউটার তত ফাস্ট কাজ করবে। তবে tree.com-এ হিট করার আগে আপনি অবশ্যই এই রিসেন্ট এবং টেম্পোরারি যে ফাইলগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই আগে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে নিতে হবে, নাহলে আপনার এই tree.com-টি দেখবেন অতটা ফাস্ট কাজ করছে না। যাদের কম্পিউটারটা একটু ভার হয়ে গেছে দেখবেন যে তাদের কম্পিউটার এই tree.com-টি আস্তে আস্তে মানে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু পাস হয়ে যায়। তো আপনারা এইভাবে ক্লিন আপ করার পর দেখবেন যে আপনার tree.com-টি কিন্তু আসলে অনেক ফাস্টভাবে পাস হয়ে যাবে। অথবা আপনারা ট্রাই করে দেখতে পারেন, প্রথমে ক্লিন আপ করার আগে একবার tree.com-এ যাবেন, সেখান থেকে আস্তে আস্তে এই চার্টটি যাচ্ছে, কিন্তু এই ক্লিন আপ করার পর কিন্তু আপনার এই চার্টটি অনেক দ্রুত পাস হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।